আমার নবীর দুরুদ কাকে বলে আজকে অনেকেই বুঝে না। আমার নবীর দুরুদ অনেক, আমার নবীর দুরুদ অনেকগুলো, দুরুদ অনেকগুলো। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদের নাম ঈদে মাজিউন নবী, সুবহানাল্লাহ, ঈদে মাজিউন। তারপরে হচ্ছে ঈদে মিলাদুন নবী, তারপরে কি ঈদে, বুঝেন নাই? আমাদের বাসা বাড়িতে কি হয়, কেউ মারা গেলে কি করে? মিলাদ পড়ায়। কি পড়ায়? কি পড়ায়? কথা কয় না। কেউ যদি জন্ম নেয় কি পড়ায়? তারা কথা কয় না কেন? কেউ যদি বিপদে পড়ে কি করে? মিলাদ পড়ায় কি পড়ায় না? মিলাদ পড়ায়। তো মিলাদ কেন পড়ায়? মিলাদ কি জিনিস অনেক আলেমরা পর্যন্ত বোঝে না, বুঝাই দিলেও আবার বোঝে না, সেটা হইলো জাহেল। ওটা কি? আবার যেটারে বুঝাইলে বোঝে ওটা হলো আলেম, আর যেটারে বুঝাইলেও বোঝে না এটা কি? জাহেল। এটা কি? জাহেল। আবু জাহেল আমাদের মধ্যে আছে কি নাই? নবী দুরূদ শরীফ পড়ে এরকম এটার মধ্যে আবু জাহেল আছে কি নাই? আপনি দেখবেন মিলাদ কাকে বলে? মিলাদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা। কিসের আলোচনা? জাহিরি আগমনের আলোচনার নাম হচ্ছে মিলাদ। জাহিরি আগমনের আলোচনার নাম কি? আপনি বুঝছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন না, মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এবার কাসিদা, হুজুর একটা কাসিদা কোন তো মিলাদের, এমনি বলার জন্য আর কি। আপনি একটা কাসিদা বলেন তো মিলাদের। আচ্ছা আমি বলি। আকাশেতে চন্দ্র সূর্য ঘুরি বারে বার, কবর দেশে যারা গেল ফিরিবে না আর। আল্লাহুম্মা সাল্লি, বলেন না, সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার একটা প্রশ্ন করি সবারে, মিলাদ হইছে নি? হ্যাঁ হইছে নি? হুজুর হইছে? হইছে ভাই? মাওলানা তাজুল ইসলাম এখানে চলে আসেন না, ইনশাআল্লাহ উপরে চলে আসেন না মাওলানা সাহেব। হ্যাঁ এখানেই বসবেন। তো নবীর মিলাদ হইছে নি? এটা কে কইছে হইছে? হইছে না? এটা দুরূদ হইছে মিয়া, মিলাদ হয় নাই। দুরূদ হইলে এটা তো একটা ওয়াজ। আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে যারা গেছে ফিরিবে না আর। এটা কি? এটা একটা, যদিও এটা আখিরাতের স্মরণের একটা কথা, ভালো কথা, কিন্তু এটা আমার নবীর মিলাদ হয় নাই। বাতিলেরা আমাদেরকে ফাঁকি দিতেছে। মূলত চোর বাটপার খারিজিরা সুন্নি টুপি পরে আমাদের মসজিদগুলোতে ইমামতি করে আমাদের কাছে এসে একটু মিলাদ শিখাই দেন। তো মিলাদের আসলে কি জিনিস? মিলাদের কাছে কোনটা হবে জানেন? আল্লামা হাফেজ এম এ জলিল সাহেব লিখেছেন মিলাদের কাছে হবে এটা, নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় নাই ছায়া সাদ সূরুজের আলোতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এটার মধ্যে কি হয়েছে? আমার নবীর আগমনের আলোচনা আছে কি নাই? নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, নবীর আগমনের কথা আছে। কেন মিলাদ পড়ি জানেননি? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বারবার মিলাদ পড়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ আল্লাহ পড়ছে কি পড়ছে না? এখন অনেকেই আছে এরকম, আরো কত কাসিদা আছে এগুলা দিয়ে মিলাদ পড়ে। আসলে এগুলা মিলাদ হয় না, এগুলা দুরূদ হয়, মিলাদ হয় না। মিলাদের কাসিদা আরো কি আছে জানেন? আরো অনেক কাসিদা, যেমন নূর নবীজির মিলাদ পারেননি আপনারা? বলেন তো। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ কর ওহে আশেক নিরালা। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। নবীর মিলাদ কেন পড়ব? নবীর মিলাদ এ কারণে পড়ব, কারণ আমার নবীর আগমন এ পৃথিবীতে যেদিন হয়েছে ওই দিনের ডেটটা কি বলেন? 570 সালের 12 রবিউল আওয়াল, শবে সাদিক, সোমবার। কি বার? জোরে বলেন কি বার? ওই সোমবার দিন আমার নবীর মিলাদ হয়েছে পৃথিবীতে। আর আমার আল্লাহ ওই মিলাদের ক্ষণকে উল্লেখ করে আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এটা আপনারা আমরা সবাই জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই আমার সাথে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীবাসী দেখলো খাজা আব্দুল্লাহর ঘরে, মা আমেনার ঘরে একটা নূর আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা, নবী গো আপনাকে আমি পাঠিয়েছি, আপনাকে আমি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন করে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা অনেকে মিলাদ পড়াই, কিন্তু হুজুরে যে মিলাদ পড়ছে না দুরূদ পড়ছে আমরা জানি। আমরা মনে করি মাগো হুজুরে গলাটা কত সুন্দর, কি সুন্দর মিলাদ পড়ছে। আসলে হুজুরে একবারও মিলাদ পড়ছে এটা টেরই পায় না মানুষ। কারণ কাসিদার মধ্যে আমার নবীর আগমনের আলোচনা না থাকলে এটারে মিলাদ বলে না, এটারে মিলাদ। কিন্তু হ্যাঁ, একটাও যদি আপনি না বলেন তাহলে তো আপনি মনে করেন আপনি পারেন না, অসুবিধা নাই। কিন্তু একটা কাসিদাও আমার নবীর আগমনের সৌন্দর্য প্রকাশ করে না, তাইলে এটা মিলাদ হবে কিভাবে? এটা মিলাদের নামে প্রতারণা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা জায়গায় সুবহানাল্লাহ আপনারা বলতে হবে, কেননা আমার নবীর মিলাদ কেন করি জানেন? কারণ এই দিনে আল্লাহর রহমত পৃথিবীতে নাজিল হয়েছে, ওই রহমতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এ কারণে এই সময়টা আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এই আমাদের কাছে কিছু দিন আসে না, স্পেশাল দিন আছে না, যেমন ঈদের দিন। আমার বাচ্চা চাইলে 100 টাকা দিয়ে দিই, যা আজকে ঈদের দিন। কিসের দিন? তো দিন টু দিন বেরি করলো না, অন্যদিন দিব না, কিন্তু ঈদের দিন দিয়ে দিব। কেন? এদিন আমার কাছে স্পেশাল। এজন্য মিলাদ আমরা কেন করি জানেন? কারণ আমার নবীর মিলাদ, যেদিন আমার নবী পৃথিবীতে এসেছেন, এই দিনের এই ক্ষণের দোহাই দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। কারণ দিনটা আল্লাহর কাছে স্পেশাল। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে এই দুরূদ শরীফ আফজালুস সালাত নামক কিতাবের মধ্যে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছে? একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর ওই লোক এত পাপী, এত পাপী, এই লোকের কেউ জানাজাই দেয়নি। জানাজা না দিয়া ময়লা যেখানে ফালায় সেখানে ফালাই দিচ্ছে। ময়লা ফেলার জায়গা আছে না আমাদের? কোন জায়গা? আমাদের কুমিল্লা শহরের ময়লাগুলা কোথায় ফেলে? ওই যে জগন্নাথ জাকুনি পাড়া দিকে, হ্যাঁ, ওই রকম ময়লার জায়গায় ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পর আল্লাহ তুর পাহাড়ে যাওয়ার পর পরে বলতেছে, মুসা আমার একটা বান্দা পড়ে রয়েছে, আমি তারে মাফ করে দিয়েছি। মানুষ তার ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছে, তারা জানাজা পর্যন্ত দেয় নাই। যাও তুমি যাও, উঠে সব গোসল করে জানাজা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কি এত খারাপ? পৃথিবীর মধ্যে খারাপ বলতে কোনো কিছু বাকি রাখে নাই। আল্লাহ বলতেছে, মুসা তুমি জানো আমি জানি না, তুমি জানো আমি জানি না। আল্লাহ আপনি তো সব জানেন। এই ব্যক্তি তোমার তাওরাত প্রতিদিন রাতে খুলতো, খোলার পর তোমার কাছ থেকে শুনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আসবে, আমার নবীর নাম যেখানে যেখানে লেখা রয়েছে ও শুধু চুমাইতো। সুবহানাল্লাহ বলেন না। ও শুধু চুমাইতো। এ কারণে তার সব গুনাহ আমি মাফ করে তাকে আমি মকবুল বান্দা করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। যাও তাড়াতাড়ি করে তার লাশ উঠাও, তার লাশ উঠায় তাড়াতাড়ি গোসল করে কি দাও, গৌরবের সাথে তার জানাজা পড়ো। আমি আল্লাহর মকবুল মাগফিরাত পাওয়া বান্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, পবিত্র ঈদে মাজুর নবী। আপনি বুঝতে পারতেছেন নবীর মিলা। এখন অনেকেই মাজিউন নবী শব্দ বোঝে না। আসেন আমরা মাজিউন নবী আলোচনা করি। মিলাদুন নবী বললে কি হয়, মাজিউন নবী বললে কি হয়। এখন অনেকে বলবে হুজুর মাজিউন নবী কি জিনিস? এটা মাজিউন নবী শব্দের অর্থ আমার নবীর আগমন। আমার নবী এই পৃথিবীর মধ্যে আমাদের একটা কারেন্টের মধ্যে দুইটা তার থাকে না? কয়টা তার থাকে? একটার নাম নেগেটিভ, আরেকটার নাম পজিটিভ। দুইটা একসাথে লাগলে কি হয়? হ্যাঁ, লাইট জ্বলে। সুইচের মাধ্যমে দুইটা একসাথে লাগলে কি হয়? লাইট জ্বলে। কি জ্বলে? লাইট জ্বলে। ফ্যান চলে, মোবাইল চলে, সব কিছু চলে। নেগেটিভ পজিটিভ একটা সুইচের মধ্যে কি হয়? একসাথে লাগে। এটা নিয়ন্ত্রিত। আবার এমনি লাগলে কিন্তু পুড়ে যাবে। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? মানুষ যারা আমরা হয়েছে পৃথিবীর মধ্যে, মানুষের একটা নেগেটিভ একটা পজিটিভ আছে। নেগেটিভ পজিটিভ কি জিনিস? আমার যে রুহু এটা হলো পজিটিভ, আর আমাদের যে বডি এটার নাম নেগেটিভ। কথা বলছেন? এটা যখন একসাথে লাগে, সর্বপ্রথম এটা কোথায় একসাথে লাগে জানেন? কোথায় বলেন তো? মায়ের গর্ভে। কোথায়? মায়ের গর্ভে একসাথে এটা লাগে। লাগলেই মা অনুভব করে। আমি ফজলুল করিম যেদিন মায়ের গর্ভে প্রথম নাড়া দিয়েছি, মা বলেছে আমার সন্তান কি হয়েছে? নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? জোরে বলেন ছিলাম কি ছিলাম না? ওই গর্ভে যখন প্রথম নাড়া দিয়েছি, আমার রূহ আর দেহ নেগেটিভ পজিটিভ ওখানে এক হয়েছে। তখন থেকে আমার মানব শরীরের দেহ গঠন হয়েছে। একদিন আমি জন্ম নিয়েছি, আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি। কিন্তু ওই নেগেটিভ পজিটিভ একসাথে লাগার আগে আমার কি ছিল না? কোনো বাহ্যিক অস্তিত্ব ছিল। আর যেদিন আমার থেকে ওই হাকিকত চলে যাবে, ওই রূহ চলে যাবে, সেদিনও আমার বডি আর কোনো পৃথিবীতে উঠে দাঁড়াবে। তাহলে বোঝা যায় মানুষ নিয়ন্ত্রিত হতে হলে নেগেটিভ পজিটিভ একসাথে লাগা লাগে। আর আমার নবী কোন বডির অধীনে না। আমার নবী এমনি অ্যাক্টিভ, এমনি আমার নবী সচল, এমনি আমার নবী কামলেওয়ালা, এমনি আমার নবী খাতামুন নবীন, এমনি আমার নবী নবীদের সরদার, এমনি আমার নবী সবার আগে ছিলেন, এমনি আমার নবী সব জানেন, এমনি আমার নবী আমাদের সাক্ষী, এমনি আমাদের নবী আমাদেরকে এখনো দেখতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী নবী হতে মানুষ লাগে না, মানুষ হওয়া লাগে না। এজন্য আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। তাফসীরে রুহুল বায়ান। আমি নবী ছিলাম। আমি কি ছিলাম? আমি কি ছিলাম? কি বলেন? আমি কি বলতে পারবো? আমি মাওলানা ছিলাম। আমি 50 বছর আগে মাওলানা ছিলাম, এই কথা বললে আপনারা মানবেন? হয় বলবে 50 বছর আগে তোমার জন্মই হয় নাই। জন্মই। যদি আমার নবী বলতেন আমি ছিলাম, বুঝা যেত তিনি রূহ হিসাবে ছিলেন। কিন্তু আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলে। আমি নবী ছিলাম, যে এতে কি বোঝা যায়? আপনি মনে রাখেন আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে 27 নম্বর পারা, আল্লাহর কোরআন 27 নম্বর পারা, 56 নম্বর সূরা, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 63। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন না? বিসমিল্লাহির রাহমানির রহিম। আফারাআইতুম মা তুমনুন। সুবহানাল্লাহ বলেন। আবার এরপরে 63 নম্বর আয়াতে 58, এটা 63 নম্বর আয়াতে বলেন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওই পৃথিবীর মানুষ, তোমরা কখনো ভেবেছো আল্লাহ কি ভাববো? তুমি যে ফসল ফলাও, মনোযোগ, যেহেতু আমরা কিছুক্ষণ আছি দেখবেন আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। শুধুমাত্র
আজকের মাহফিল শুধু তাবারুক খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, একটা চেঞ্জ আজকে যদি আপনার মধ্যে না হয় এই মাহফিলের পরে, তাহলে মাহফিল কিসে? কি বলেন আপনারা, কি বলেন? মনোযোগ দিবেন, একটা চেঞ্জ আমাদের মধ্যে আসতে হবে। খেয়াল রাখবেন, ধ্যান জ্ঞান চেঞ্জ আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি ফসল যে ফলাও দেখছো নি? আল্লাহ দেখছি। তো বলো তো ফসল কে ফলায়? ফসল তুমি ফলাও না আমি ফলাই? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা ফসল কে ফলায়? হ্যাঁ, তো কৃষকে কি করে? কৃষকে ফলায় না? শুধু কি রোপণ করে নি, নিড়ানি দেয়, পানি দেয়, ওষুধ দেয়, সবই তো করে। তো এখন আপনি যে ক্ষেতটা করেন, আপনি একটা ক্ষেত করেন না, আমি যদি যাই বলি না এই ক্ষেত আমি করছি, হইব? আপনার নাম কি? জয়নাল আবদিন। জয়নাল আবদিন ভাই যে ক্ষেত করছে ওই ক্ষেতের ফসলকে আমি দায়ী আনতে পারবো? আনলে হইব? কি বলেন, এটা চুরি ডাকাতি হয়ে যাবো না? না দেখে আনলে, না দেখাতে আনলে চুরি, সবার সামনে আনলে ডাকাতি, ঠিক নেই? সবাই কি কইব? ফসল ফলাইছে জয়নাল আবদিন ভাই, মাওলানা ফজলুল করিম, আপনি নেন কেমনে? ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই বলেন? আচ্ছা বলেন, ফসল ফলাইছে জয়নাল আবদিন, কিন্তু আল্লাহকে জয়নাল আবদিনে ফলাইছে না, ফলাইছি আমি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা কোন ফসল ফলাইছে কে? জয়নাল আবদিন কি মিথ্যাবাদী? মনোযোগ, জয়নাল আবদিন কি তাহলে মিছা কথা কইল? জয়নাল আবদিনও সঠিক, আল্লাহও সঠিক। একটা নাম শরীয়ত আর একটা নাম হাকিকত। এই মাজহুর নবী বুঝে যান কোরআন কি বলে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 63, 27 নম্বর পারা, 56 নম্বর সূরা, সূরা রহমানের পরেরটাই সূরা ওয়াকিয়া 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, বান্দা পৃথিবীতে নবী আসছে, মিলাদ হয়েছে ঠিক, আবার নবী আগমন হয়েছে, নবী নূর ছিলেন, পৃথিবীতে আসছেন, এটাও ঠিক। আল্লাহু আকবার। কেমনে ঠিক? শরীয়তে বান্দা ফসল বলাইছে যেমনে ঠিক, আমি আল্লাহ সৃষ্টি করছি এমনি ঠিক। বান্দারটা অস্বীকার করলে মিথ্যাবাদী। কিবাদী, কিবাদী, কিবাদী। বান্দারটা অস্বীকার করলে কি? তো নবীর মিলাদ অস্বীকার করলে কি? মিথ্যাবাদী। নবীর মিলাদ অস্বীকার করলে কি? কিন্তু হাকিকতে আল্লাহ ফসল বলাইছে, এটা অস্বীকার করলে ঈমান থাকে না। কথা বলেন, কথা বলেন, কি থাকে না? এটা অস্বীকার করলে কি থাকে না? ঈমান থাকে না। তাহলে হাকিকত অস্বীকার করলে বেঈমান, শরীয়ত অস্বীকার করলে মিথ্যাবাদী। কিবাদী? তাহলে নবীর ঈদে মিলাদুন নবী অস্বীকার করলে মিথ্যাবাদী, কিন্তু মাজুর নবী অস্বীকার করলে বেঈমান। প্রশ্ন আছে? এই কথা বলেন, ঠিক কিনা বলেন? শুধু একটা না, মাজুর নবীর এখানে 4টা প্রমাণ আমি খুঁজে দেখেছি, এখানে আছে। আল্লাহ বলছেন, আফার আইতুম্মা তুমনুন, তুমি যে বীর্যপাত করো, মানব অনুযায়ী আমাদের থেকে মাতৃগর্ভে যায়, বান্দা ভেবে দেখেছো সৃষ্টি তুমি করো না আমি করি? আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, সৃষ্টি কি আপনি বাবায় জন্ম দেন না আল্লাহ সৃষ্টি করে? তো আমি জন্ম দিলাম যে আমি যে 4 মেয়ের বাপ, ভবিষ্যতে আরো যারা আসবে তাদের বাপ হবো, এটাকে আমি কি মিথ্যাবাদী? শরীয়তে আমি ঠিক, হাকিকতে আল্লাহও ঠিক। সুবহানাল্লাহ বলেন। শরীয়তে আমি ঠিক, হাকিকতে। আর আমারে যদি আপনি কি করেন, নানা মাওলানা ফজলুল করিম জন্ম দেয় নাই, তাইলে কি হবে? সন্তানটা জারজ হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঈদে মিলাদুন নবী না মানলে কি হয়ে যায়? সন্তান জারজ হয়ে যায়। আর মাজুর নবী না মানলে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কারণ হাকিকত না মানলে বেঈমান না। এই কথা বলেন, হাকিকত না মানলে কি? বেঈমান। শরীয়ত না মানলে মিথ্যাবাদী। শরীয়ত না মানলে কি বাদী? মিথ্যাবাদী। কি বেহেশতে যাবে? আজকে আমাদের মাহফিলে বসা কঠিন, আপনি জানেন। আজকে অনেক লোক, খারেরা মানুষ কি কম আছে? আমি কি ব্যাককল বুঝি না? খারেরা মানুষ তো কম নাই, এখানে আসে না কেন? ওই মানুষগুলা কোথায় এখন? খোঁজ করলে দেখবেন মানুষগুলা টিভি দেখে, মানুষগুলা নাটক দেখে, মানুষ সিনেমা দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে। মানুষ কই? কিছু মানুষ আছে বেঈমানের দলে আছে। নাউজুবিল্লাহ বলেন। কিছু হুজুরও বের হয়ে গেছে, মিথ্যা হুজুর। ঠিক কিনা বলেন? আচ্ছা, ওয়াজের মাহফিলে যদি নায়িকা নিয়ে গবেষণা করেন আপনি, নাউজুবিল্লাহ বলেন না? যার নাম আপনি বলবেন ওই নাম আপনার ভক্তরা সার্চ দিবে না। কথা কন না, কথা কন না। সার্চ দিয়া ওই লোকের খারাপ গুলা দেখা যত গুণ হইব আপনার এত গুণ হইব না।
তার নামটা তো আপনি বলেছেন, নাউজুবিল্লাহ বলেন না। এরকম মিথ্যাবাদী হুজুর আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আল্লাহ, আমার নবীও বলছে, বুখারী শরীফের 5856 নম্বর হাদিস, আমার নবী বলছে আলাইকুম বিসিদ, সত্য কথা বলা উচিত। কেন রাসূল? সত্য কথা, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা তোমার বেহেশতের দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবে? কথা বলেন, কোন দিকে? ওমা ইয়াজালুল আব্দু, যখন কোনো বান্দা সবসময় সত্য কথা বলে, ইয়া তাহাররা সিদকা, সত্য বলার জন্য পাগল থাকে, তখন কি হয়ে যায়? তখন বলছে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহর দরবারে তার পদবি হয়ে যায় সিদ্দিক। জোরে বলে সুবহানাল্লাহ। সত্যবাদী হিসেবে তার নাম লেখা হয়ে যায়। আর ইয়াকুমুল কিজ, তোমাদের মিথ্যা থেকে বাঁচা উচিত। কি থেকে বাঁচা উচিত? কেন? কেন মিথ্যা থেকে বাঁচা উচিত? কেন? আমার নবী বলেন ফাইনাল কিজবা ইয়াহদি ইলান নার, মিথ্যা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনা বাবা, মিথ্যা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর কি করবে? মিথ্যা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে কি করবে? অমায়াজালুল আবদু, বান্দা যখন সবসময় মিথ্যা কথা বলে, ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিজবা, মিথ্যা বলার জন্য পাগল থাকে। আজকে আমাদের মোবাইল আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ওই মোবাইলের মধ্যে সব হেসানা মিশা কথা, তারা কথা কয় না, বেশিরভাগ কি নাটক করে, অমুকে আমার বাপ, তমুকে আমার জামাই, তমুকে আমার ভাই। আসলে একটাও সত্য, একটাও সত্য। টিভি মিশার কারখানা, ইউটিউব মিশার কারখানা, ফেসবুক মিশার কারখানা। এখন আমরা সবাই মিশা লইয়া আছি। আচ্ছা কোন, আমার নবী বলছে যে মিশা লইয়া পাগল হয়ে যায়, সে কই যাবে? কথা কয় না, কই যাবে? সত্য বলার একটা মজলিস বসে গেল, মাজুন নবী মাহফিল, আপনারা আছেন অন্যদিকে। কি বলেন? হ্যাঁ, মোবাইল একটা হাতে নিলে আপনার 3 ঘন্টা কোন দিকে দেয়? চা খাইতেছেন, অমুকের সমালোচনা তমুকের সমালোচনা করতেছেন। আজকে আমার মাহফিলের প্যান্ডেল খালি। কি বোঝা যায়? বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়েছে বলেই সত্যের মজলিসে আসতে পারবে। এখন মিছার লেগে মিছা হুজুর বাইরে হয়ে গেছে। কথা বুঝছেন না? আশেপাশে আজকেও মিছার মাহফিল চলতেছে। হ্যাঁ, ও বক্তা কয় রকেটে বলে সরে, রকেটে সরে যায় উপর দিকে, রকেটে সরে বলে হ্যাঁ আরেক দেশে যায়। কোন নাউজুবিল্লাহ। আর হ্যাঁ, 90 সালে ফুটবল খেলে, 90 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি 3 বার টিচার হয়ে যায়, 1 বছরে 3 বার হয়ে যায়, 5 টাকা করে। আয় হায়, অর্থাৎ মিছা বক্তা, মিছা শ্রোতা আছে কি নাই? ও লোক জায়গা দেওয়া যায় না। আমার তাজু দরগার বাড়ি এখনো পুরে নাই। আরে আমরা গুনাহগার, যেখানে মাইক ধরি, আলহামদুলিল্লাহ রবের দয়া, মানুষ দেখছি ভরপুর হয়ে যায়। আমার তাজু দরগার বাড়ির মানুষ এখনো 2 লাইন খালি আছে, ফুটতে বাকি। কিছুক্ষণ পরে আসলে অবশ্য জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? অনেকগুলা রাস্তায় দাঁড়ায় রয়েছে। কি রে ভাই, তুই রাস্তায় কেন? ফজলুল করিমের ওয়াজ, যেই গলার ওয়াজ কত শুনছি। আরে বেটা বেকুব, ফজলুল করিম তো সত্য কথা মজলিসে আছে, ঠিক কিনা বলেন? তোর ওখানে ভালো লাগে না কেন? কারণ আমার নেসবত তো অন্যদিকে। কি বলেন? আরে বলেন, কথা বলেন না। টিভিটা যখন আমরা খুলি তখন ঘন্টা আর মিনিট হিসাব করিয়া খেলা দেখি, তো এই লোকটারে যদি 3 ঘন্টা খেলা দেখে, 1 ডে ম্যাচ, নাউজুবিল্লাহ বলেন না, আর 3 ঘন্টা যদি ওয়াজ শুনতে কয়, ও রেখেছে 3 চিৎকার দিবে। কেন? আমার নবী বলছে মিথ্যার জন্য লোক পাগল হয়ে গেছে, বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়ে গেছে। এ কারণে জাহান্নামী মানুষ জান্নাতের দিকে মজা পাবে। কথা বলে না, মজা পাবে। খেয়াল করে দেখেন, আজকে অনেকেই বুঝায়। আল্লাহ বলছেন আফারাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন, বান্দা তুমি যে পানি খাও, কি খাও? পানি যে পান করো, ভেবে দেখেছ পানি কোত্থেকে আসে? আনতুম আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল, আল্লাহ বলছেন তুমি আসমান থেকে তুমি এই পানি বর্ষণ করো না, আমি বর্ষণ করি। আল্লাহু আকবার বলে। আজকে আমরা পানির জন্য কল বসাই, ঠিক কিনা বলে? পানির জন্য কি বসাই? কল বসাই, মোটর বসাই, সাবমার্সিবল বসাই। তো পানি তুলছে কে? কথা কয় না, পানি তুলছে কে? মোটর বসাইছে আমি, পানি উড়াই আল্লাহ। আল্লাহ কয় বান্দা পানিটা আমি বর্ষণ করি। বান্দা কয় এই আমার টিউবওয়েলের পানি খা।
অনেক কষ্ট করে টিউবওয়েল বসাইছি। আচ্ছা, এখন বান্দা সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? ওই বেটা, দুইজন সত্যবাদী। শরীয়তে বান্দা সত্যবাদী, নাহলে তো আমনের কলের পানি আমি খাইলাম, ঠিক না? আরে বান্দা শরীয়ত, বান্দা হাকিকত থেকে, জোরে কথা বলেন, হাকিকত থেকে, শরীয়ত থেকে, বান্দা শরীয়ত থেকে। এজন্য ঈদে মিলাদুন্নবী শরীয়ত, মিলাদুন্নবী সবাই মানছে। আমার নবীর জন্ম হয়েছে, এটা কে মানছে না? আপনারা কথা বলেন, সবাই মানছে না? সবাই মানছে। হয়তো আপনি এক জায়গায় বলবেন যে আমার এখন, আচ্ছা আপনারা বলেন, আজকে যদি একটা হিন্দু ইতিহাস লেখে 570 সালে 12ই রবিউল আউয়াল আমার নবী ড্যাশ করেছেন, শূন্যস্থানে কি হবে? জন্মগ্রহণ করেছেন, হবে না? হিন্দু কি এরা উল্টা লিখতে পারবে? কিন্তু কি কথা বলেন, ইহুদির সামনে শূন্যস্থান দিলে কে উল্টা লিখতে পারবে? তাহলে জন্ম তো সবাই মানলো, মানে নাই কি জিনিস? মানে নাই হলো আল্লাহর কোরআন মানে নাই। আপনি দেখেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ মিলাদ করছেন বারবার। 3 নম্বর পারা 3 নম্বর সূরা আয়াত নম্বর 81, আল ইমরান 81 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। এই নবীরা, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবেন। সুবহানাল্লাহ। রাসূল কি করবেন? আসবেন। এখন নবীর আশাটা কি? হাকিকত। নবীর আশাটা কি? নবীর আশাটা কি? কারণ কোরআন আমার নবীকে কি বলে নাই? মাটি বলে নাই। কোরআন আমার নবীর জন্ম বলে নাই। কোরআন আমার নবীরে কি বলেছে? 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 15। আল্লাহ কি বলছেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমার নবী নূর। আমার নবী কি? তিনি তোমাদের মধ্যে আগমন করেছেন। কি করেছে? কথা বলে না, কি করেছে? আমার নবীর আগমন। পবিত্র কোরআনের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, জাহান্নামের কাজ করতে করতে তোমরা জাহান্নামের পারে চলে গিয়েছিলে, তোমাদেরকে আমার হাবিবকে পাঠাইয়া তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিবকে পাঠাইয়া আনছি। আল্লাহু আকবার। এমন কথা বলে নাই হাবিবের জন্ম হয়েছে, এটা আমার কোরআনে আল্লাহ বলে নাই। আপনি খেয়াল করে দেখেন, আমার আল্লাহ তাআলা আরো বলেন, পবিত্র কোরআনের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে একজন রাসূলকে আমি পাঠায়া তোমাদেরকে বড়ই দয়া করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলেছেন ইয বাআসা ফীহিম রাসূলা, বাসা মানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন। পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মাজিউন নবী, শাহপুর দরবার শরীফ। আমার ভাইরা, আমার হুজুর কেবলা আমাদের মাহফিলের অত্যন্ত কাছাকাছি আছেন। আপনারা সকলে বসেন ইনশাল্লাহ। হুজুর কেবলা আসলেন ইনশাল্লাহ। আমরা আবার সম্মানে দাঁড়িয়েছেন, অনেক সুন্দর লাগছে আপনাদেরকে। আল্লাহর ওলি সম্মানে দাঁড়িয়েছেন, সবাই বসে যান। হুজুর কেবলা খুব কাছাকাছি আছে। হুজুর কেবলার অধীর আগ্রহে আমার ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। আমার ভাইয়েরা সব আপনারা, আমরা হুজুর কেবলা আসলে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার হুজুর কেবলা এমন 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 মহান মুর্শিদ, পৃথিবীর মধ্যে বক্তা যারা আছে, হ্যাঁ, অনেক বক্তব্য দিলে কি হয়ে যায়, মাঝে মাঝে কি হয়, উল্টা পাল্টা হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। কিন্তু আমার হুজুর কেবলা এমন আল্লাহর ওলি, ভাইরাল হওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর কেবলা, আমরা যারা হাদিস শরীফ পড়ি, দিন রাত হাদিস শরীফ পড়ে মুখস্থ রাখতে পারি না, মাঝে মাঝে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। কিন্তু আমার হুজুর কেবলা যে হাদিস শরীফ বলবে একটু আগে, দেখবেন এখানে কি নাই, কোনো আটকানো টাটকানো কিছু নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারে পাক পাঞ্জাতন, শাহপুর দরবার শরীফ, পবিত্র ঈদে মাজুন নবী, পবিত্র ঈদে মাজুন নবী, পবিত্র ঈদে